তুমি তুমি কেন ফোন দিছো? যাক তাড়াতাড়ি বলো, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। তোমার কি মাথা ঠিক আছে? আমার তো মনে হয় তোমার পরিবারের একমাত্র পাগল তোমার বড় ভাই না, তোমারও মাথায় সিট আছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি বলতে চাও তুমি? তোমার ওই পাগল বড় ভাইকে আমাদের বাড়িতে পাঠাইছো কেন? আমার বড় ভাই তোমাদের বাড়িতে? আমি জানতাম না যে বড় ভাই তোমাদের বাড়িতে যাবে। আরে বাবা, তুমি বুঝো না কেন? যাই নিয়ে ঝামেলা, তাকে যদি পাঠাও ঝামেলা আরো বাড়বে। তুমি এক কাজ করো, তুমি বড় ভাইকে গিয়ে কলটা ধরিয়ে দাও, আমার সাথে কথা বলাই দাও। তোমার ওই পাগল ভাই এখন বাবার সামনে চা নাস্তা খাচ্ছে। বাবা, তুমি চুপ করে আছো কেন? কথা বলো না কেন? বলো তুমি কি দরকার আসছো? আপনারা আমি কি বলে ডাকি, খালু নাকি কাকা কিছুই বুঝতেছি না। আমেনা যেহেতু আপনার খালু বলে ডাকে, আমি আপনার খালু বলেই ডাকি। তুমি খালুই কও। একটা কথা কইতাইছিলাম, বিশ্বাস করেন আমি পাগল না। আপনি দয়া করে মইনের সাথে আপনার কন্যার বিয়ে ফাইকে দিয়ে না। আমি পাগল না, আমাকে বংশের কেউ পাগল নাই। তুমি যে পাগল না তার প্রমাণ কি? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মাইনা চলি। তারপরেও যদি আপনার মনে সন্দেহ থাকে, তাহলে আপনি আমাকে গ্রামে যান, গ্রামে গিয়ে মানুষজনে জিজ্ঞেস করেন। আপনি যারাই জিজ্ঞেস করবেন সবাই আমার ভালো সার্টিফিকেটই দিব। আচ্ছা ঠিক আছে, ছোট ভাইয়ের বিয়ের জন্য মাইয়া দেখতে আইসা এত মানুষের সামনে তুমি আমার বাড়ির কাজের মেয়েরে বিয়ের প্রস্তাব দিলে কেন? একটু লজ্জাও করলো না? আমার আমেনারে খুব ভালো লাগছে। আমি তো কামলা মানুষ, অশিক্ষিত, আমার সাথে কোন বাড়ির মাইয়া বিয়ে দিব? কপালে হয়তো কাজের মেয়ে আছে। যদি আমেনারে বিয়ে করতে পারতাম তাইলেই আলহামদুলিল্লাহ। তুমি যাও, বাড়ি যাও, আমি তোমার এই বিষয়টা চিন্তা ভাবনা করে দেখি। না, আমার কথা শুনলে অনেক টাকা পাবি। আপনি আমার কথা শুনলে ইহকাল পরকাল দুই কালেই শান্তি পাইবেন। মরার পর আল্লাহর বিচার থেকে আপনি রক্ষা পাইবেন। জ্ঞান দিস না। না, আমার কথা শুনলে 5,000 টাকা পাবি। তো ভাই, কয়টা দিন ধরে আপনি অনেক জ্বালাইতেছেন। আপনি যদি এরকম করতে থাকেন, আমি কিন্তু খালুর কাছে বিচার দিই। তো কিসের এত অহংকার? টাকার জন্য মানুষের বাড়িতে কাজ কর। আমার কথা শুনলে অনেক টাকা পাবি। কিরে পাগল, তুই আইসোস? তুই আমার মারলি? আজকে তোর খায়া ফেলাম। 2 মিনিট খেলা, আমি আইতাছি। আপনার পায়ে ধরি, ওনারে মাফ করে দেন। তুই চুপ কর। আপনি এটা কি করলেন? আপনি ওনারে মারতে গেলেন কেন? এখন তো এই বদমাশটা আপনার ক্ষতি করব। আল্লাহর দোহাই লাগে আপনি চইলা যান, ও বদমাশ আপনার ক্ষতি করব। আমি যদি চলে যাই তাহলে তো ওরা আপনার উপর অত্যাচার করবো। বকাবো কি করব? নয়তো 2টা সাইডে থাপ্পড়ই মারবো, আর না হইলে সর্বোচ্চ জুতা দিয়ে কয়েকটা বাড়ি মারবো। আমি সহ্য করবো, কিন্তু আপনার অপমান করলে এটা আমি সহ্য করতে পারবো না। দোহাই লাগে আল্লাহর, আপনি চইলা যান। না, যাবো না। আমি এখন কি করবো? আপনি আসলেই পাগল। আমি আসলেই পাগল। তো কার জন্য পাগল জানেন? আমি আল্লাহর জন্য পাগল, আল্লাহর নবীর জন্য পাগল। তাই তো আমি কারো ভয় পাই না। ফোনটা কাইটো না, তোমার সাথে কথা বলার জন্য ক্লাস না নিয়ে বেরিয়ে আসছি। বুঝো তুমি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। ভাই আর আব্বা তোমার বড় ভাইকে মারতে গেছে, এখন ফোন দিয়ে কি লাভ? মারুক, ওই শয়তানের জন্য আজকে যত ঝামেলা। মইন আব্বা হাতে দাও নিয়ে বের হইছে, আল্লাহ জানে কি হয়। সর্বনাশ, হাত দিয়া মারুক, লাঠি দিয়া মারুক, আমাদের বিয়ে তো হইবই না, আরো অনেক হাঙ্গামা হয়ে যাইব। আর আব্বাই বড় ভাইরে অনেক ভালোবাসে, আব্বাই তোমার করে ছাড়বো না। আমি এখন কি করব? যেমনে হোক তুমি তোমার আব্বা আর বড় ভাইরে ঠেকাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। এই দাঁড়া, তুই কই যাস? আম্মা, আমারে যাইতে দাও। আব্বা মইনের বড় ভাইরে কিছু করার আগে আমার ওখানে যাইতে হইব। আরে পাগলি, আমেনা আছে না? আমেনা থাকতে খারাপ কিছু হইব না। আম্মা তুমি বুঝতেছো না, আব্বার চোখে মুখে আমি যে রাগ দেখছি, আমার কারোর উপরে ভরসা হইতেছে না। আমার যাইতে হইব। আমি না, সামনের থেকে সর। খালুজান, ওনারে আঘাত কইরেন না, ওনার কোনো দোষ নাই। একদম মিথ্যা কথা কবি না। ওই পাগলের কোনো দোষ নাই। অস্বীকার করতে পারবি ওই পাগল আমার মারা নাই? মারছি। কেন মারছে এটা খালুর জানার দরকার। খালু, একটা মানুষের তো একটা মানুষ এমনি এমনি মারে না। এই না, তুই চুপ কর। আব্বা, এই পাগল এই খাবারই বলার মারছে। দাঁড়া, আপনি আমার হাতে দেন। একটু দাঁড়া। সালাউদ্দিন, তুই সামনে। তুমি আল্লাহকে শপথ করে বলো, আমার ছেলেকে মারছো কেন? আব্বা থাক, বাদ দেন, আমি ওরা মাফ করে দিছি। তুই মাফ করলে তো হবে না, আমি বিচার করতে আসছি। ন্যায্য বিচার করে তারপর এখান থেকে যাবো। খালু, আমি মহান আল্লাহর নামে শপথ করে কইতাছি, এই তৈয়ব তুইও পালাইলো কেন? বুঝছি, দোষ আমার পোলার। সালাউদ্দিন, তুমি নির্ভয়ে বলো, আমার ছেলে কি দোষ করছে? খালুজান, এখন আর বলার প্রয়োজন নাই। সে যে ভুল করছে, আমার মনে হয় না আর জীবনে কোনোদিন এই ভুল করব। কিন্তু একজন পিতা হিসেবে তো আমার জানা দরকার যে আমার ছেলে কি অন্যায় করছে। খালুজান, থাক, বাদ দেন। আমরা তো মুসলমান, আমগুলো উচিত এক মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি আরেক মুসলমান ভাই গোপন রাখা। তাছাড়া বেচারা ভয় পাইছে, ভয়ে দৌড়ায় পালাইছে। সে মনে হয় জীবনে আর এমন ভুল করবো না। আপনি আর জানতে চান না খালুজান? আমি না, আপনি আমার সাথে চলেন, নইলে তৈয়ব আপনার জ্বালাইতে পারে। আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না, নিজের রক্ষা করতে জানি। আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান। তার মানে আপনি আমার পছন্দ করেন? এটা আপনার কোনো দোষ নাই।
আমি হইলাম অশিক্ষিত কামলা, আমার কে পছন্দ করবো? কারে তো ঠেকা। আমাকে যদি বিয়ে করতে চান, খাবারিতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। আব্বা ভাইয়া কই? জানি না, জানি না মানে কি হয়েছে বলেন না। কিছু হয় না, বাড়ি চল। আব্বা বলেন না, না শোনা পর্যন্ত আমি মনে শান্তি পাবো না। বললাম তো কিছু হয় নাই। শোন মা, যা হয়েছে ভালো হয়েছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। সত্যি কইতেছেন? আমারে কোনোদিন মিথ্যা কথা কইতে শুনছস? চল বাড়ি চল, বাড়ি গিয়া সব শুনবি। আচ্ছা।